আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল। এই দিনে নাকি ব্রত পালন করলে ভক্তরা বিশেষ ফল লাভ করে থাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? কৃষ্ণের কৃপায় সকলে তোমরা ভালো আছো। এখানে আমি রাধারানী ফুলের ডালাটা সাজিয়ে নিলাম, আর যে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো রাধারানীকে সেটাও সাজিয়ে নিচ্ছি। এখানে আছে বেদানার রস, হলুদের জল, কর্পূর অগরু দেওয়া সুগন্ধি একটা জল, আর দুধ, ঘি, মধু, দইয়ের একটা পঞ্চামৃত তৈরি করেছে, একটা জলশঙ্খ আর কিছু ফুল, আর আচমন করার একটা পাত্র। তো এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো। তো একটা প্রথমে ঘিয়ের প্রদীপ, আর এক পঞ্চপ্রদীপ, আর হয়েছে কর্পূর, এগুলি সব আমি সাজিয়ে নেব। আর লাগবে এখানে রাধা মাধবের একটা নতুন বস্ত্র। আমি রাধা গোবিন্দকে যে পাত্রে অভিষেক করাবো সেই পাত্রের মধ্যে একটা কমল মানে পদ্ম কমল এঁকে নিতে হবে। তো এটা হয়েছে অশ্বগন্ধা, সেই অশ্বগন্ধা দিয়েই আমি এই পদ্ম কমলটা এঁকে নেব। তারপরে রাধা গোবিন্দকে এর উপরে বসিয়ে অভিষেক করাবো। তো দেখো আমার রাধা গোবিন্দকে এখানে আমি স্নানের জন্য প্রস্তুত করছি। রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে, তাই দুপুর 12টার সময় পুজোটা শুরু করছি। তো প্রথমে আমি এখানে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে ধূপ বাতি দেখিয়ে একটু আরতি করে নেব, তারপরে অভিষেকটা শুরু করব। আজকের এই রাধাষ্টমী দিনে যত বেশি রাধা নাম জপ করা যাবে ভক্তরা তত বেশি কৃষ্ণের কৃপা পাবে। স্নানের মন্ত্র বলে বা হরে কৃষ্ণ জপ করেও রাধারানীর অভিষেক করা যায়। ওই যে বললাম, যত বেশি কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করবে তত বেশি রাধারানীর কৃপা লাভ করা যাবে। তো দেখো আমি এখানে আবার আচমন করে নিয়েছি, করে নিয়ে প্রথমে দুধের যে পঞ্চামৃত তৈরি করেছি সেটা দিয়ে প্রথমে আমি অভিষেক করিয়ে নেব। ওম হিং রাধিকায় নমঃ, ওম হিং রাধিকায় নমঃ, ওম হিং রাধিকায় নমঃ, ওম ভগবতে বসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ, ওম নমঃ ভগবতে বসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। পুষ্প অভিষেক করিয়ে আমার রাধা মাধবে স্নানের অভিষেক সম্পন্ন করলাম। রাধারানীর প্রিয় রং হলো হলুদ, তাই একটা আমি নতুন হলুদ রঙে আমার রাধারানীকে বস্ত্রটা পরিয়ে দিলাম। দেখো একটা জুঁই ফুলের মালা আমি রাধারানীর উদ্দেশ্যে রাধারানীর নিবেদন করব। তো রাধিকার যে প্রণাম মন্ত্র হয় সেই মন্ত্রটা বলেই আমি রাধিকার গলায় এই মালাটা পরিয়ে দিলাম। দেখো আমার রাধা মাধবকে সুন্দরভাবে সাজিয়ে তাদেরকে আমি আসনে বসিয়ে দিয়েছি। এখানে ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছি, একটা জলশঙ্খ রেখেছি, আর রাধারানী যা ভালোবাসে তাই এখানে পঞ্চফল হিসাবে
আমি এখানে তাকে নিবেদন করলাম। তার মধ্যে অবশ্যই আতা ফলটা দিতেই হবে, যেহেতু রাধারানী আতা ফল খুব ভালোবাসে। আর এখানে দিয়েছি আমি সিমুই, 5 রকমের মিষ্টি আর মিষ্টি দই আর কিছু কুচনো ফল। চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি, আচমন করে নিয়ে এবার আমি পুজোটা শুরু করব। যে ভোগগুলি আমি নিবেদন করেছি সেই উদ্দেশ্যেই বলবো। রাধা গোবিন্দে প্রেমানন্দে হরি হরি बोल बोल हरि बोल। मधुर से प्रेम धनी कहो श्री राधे श्री कृष्ण बोले हे प्रभु निताई। अटल बिहारी कांता धारी बोलो साधु मधुर सबानी। हरे हरे की जय, राधा रानी की जय। साधु गुरु वैष्णव प्रेमानंदे हरि हरि बोल मन बोल हरि बोल हरि बोल। ओम भगवते वसुदेवाय श्रीकृष्णाय नमः। ओम नमो भगवते वसुदेवाय श्रीकृष्णाय नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। একটা তুলসী পাতা আমি রাধারানীর হাতে দিলাম, যাতে আমার হয়ে কৃষ্ণকে যেন নিবেদন করে দেয়। আর একটা তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। হলুদ রং রাধারানীর প্রিয় বলে হলুদ গাঁদা ফুল, হলুদ কাঠচাপা ফুল সব দিয়ে আমি রাধারানীর জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রাধাষ্টমীর পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।